চলো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ব্রেকফাস্ট হচ্ছে, আর এই দেখো সকালে চা হয়ে গেছে রেডি, কিন্তু কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে সকাল সকাল আমি উঠে গেছি, এখন ঘড়িতে বাজে 6:30। তা আমি উঠে গেছি, আমার ওঠার আগে উঠে গেছে মা। তা আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। মার অলরেডি এসে দেখি মা চাও হয়ে গেছে। আর এদিকে আজকে ব্রেকফাস্টে সুজি, তা এই যে সুজি হচ্ছে। আর এখানে ছিল না দুধ, ফ্রিজ থেকে দুধ বের করা হলো, প্যাকেট থেকে দুধ বের করে দুধ গরম করে হয়ে গেছে। আর এখানে আজকে পরোটা হবে, পরোটার জন্য ময়দা মাখাও হয়ে গেছে। তা চলো মোটামুটি তো ব্রেকফাস্ট রেডি হচ্ছে। সুজিটা হলে চা তো পুরো রেডি হয়ে বসে রয়েছে, শুধু চাটা গরমের অপেক্ষায়। এখনও বাবা তানি ওরা এখনও ওঠেনি, সেই জন্য ওরা না উঠলে চাটা গরম করা হবে না। আর এইদিকে যে সুজি হচ্ছে, আর ওদিকে তেল নেই, মাকে আমি তেলটা কেটে দেবো এখন। আর এই দেখো নকুল দানা, এই দেখো কত নকুল দানা হয়ে গেছে। দেখো এক কোটো ছিল, প্রতিদিন প্রায় চাটনিতে ইউজ করা হচ্ছে। তা এখন সুজি হবে, সুজিতে নকুল দানা এখন দেওয়া হবে। তাই যে পুজো হয়, পুজো হওয়ার পরে নকুল দানাগুলো এক জায়গায় স্টোর করে রেখে দিই। আর এইদিকে দেখো নুন পুরো ভিজে গেছে, সেই নুন আমি একটা প্লেটে কালকেই রেখে দিয়েছি নুনটা শুকানোর জন্য। এই দেখো নুন, আর নুনের যে বাটি, সেই বাটি এখন পুছে নুনটাকে রাখবো। আর এই দেখো নকুলদানা, সুজিতে নকুলদানা দেওয়া হয়েছে। আর এখানে গরম হচ্ছে দুধ কি আনতে হবে না? আছে ফ্রিজার দুধ নেই, ফ্রিজে দুধ নেই, মাকে জিজ্ঞেস করলাম। তা আজকে দুধও আনতে হবে। আর চলো, চাটা না খেলে এনার্জি একদম আসবে না। চাটা আগে খাবো, আগে সবাইকে দেখি ওঠাই, তারপরে চাটাকে গরম করবো। তোমার খিদে দিয়েছো? ওদিকে তো ব্রেকফাস্ট আমাদের প্রায় রেডি হয়ে গেছে, শুধু পরোটাটা বেলা বাকি আছে, আর শাকাও বাকি আছে। তো এখন চলে এসেছি চা খেতে, চা খাবো, তারপরে গিয়ে পরোটা বেলবো। তো এখানে সবার জন্য জল রেডি করে ফেলছি, সবাই চা খাক আগে, একটু জল খাক, কারণ গরমটাও পড়েছে, ওই কারণে জলটা দিচ্ছি, সাথে জল আর চা আর ওই বিস্কুট। চলো সকালবেলার চাটা আগে খাই, আর এখানে বসে দুপুরে কি রান্না হবে সেটা নিয়ে একটু আলোচনা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে শুক্রবার, তো শুক্রবারের সকালটা শুরু করলাম পুরো বাজারের ভেতর দিয়ে। তো আজকে বাড়িতে আলুও ছিল না, সবজিও ছিল না, তো এইগুলো কিনতে চলে এসেছি বাজারে। আর আমার সঙ্গে এসছে বাবা। তা চলো আমি আর বাবা চলে এসেছি দুজনে মিলে বাজারে। আর কি গরম, প্রচুর গরম পড়েছে, রোদ্দুরে মানে দেখানো যাচ্ছে না। আজকে তো পুরো ছাওয়াতে দাঁড়িয়ে রয়েছি, রাস্তায় তো আর ছাওয়া নেই, রাস্তায় তো আমাদের বেরোতেই হয়। তা চলো, তো এদিকে করে গিয়ে বাড়িতে যত তাড়াতাড়ি করে আবার বেরোতেও হবে। কিন্তু আমি ভাবছি আজকে বিকেলের দিকে বেরোবো, এই রোদ্দুরে আর বেরোনোর ইচ্ছাটুকুও নেই। আর ওইদিকেও মোটামুটি ভালোই কাজ থাকে, কিছু তো করে এসছে, কিছু যেগুলো বাকি আছে সেইটুকু নিঝুমি করে দেবে। তা চলো আমরা এখানে বাজার করতে লাগি, আর কি কি করলাম সেগুলো তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। চাটা খেয়ে চট করে পরোটা বেলে দিলাম, মানে দৌড়ে দৌড়ে সব কাজ করছি, যত তাড়াতাড়ি কাজ সারা যায় তাড়াতাড়ি রেস্ট নিয়ে বেরোতেও পারবো। মা বলেছিল তেলটা কেটে দিতে, তাই দেখো তেলটা ভরে দিলাম। এটা কমে গেছিলো। পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, আর মাই দেখো শেখছে। আজকে খাস্তা পরোটার সুজি, তাই তো? হালুয়া।
এদিকে তো আমরা বাজার করছি, তো তোমাদের দেখে আসলে ঝুমি কি করছে। আর চট করে আমরা এখানে বাজারটা করে নিই। আলু এখন নিতে এসেছি, আলু নেওয়ার পরে যাবো হচ্ছে সবজি নিতে। তা চলো আগে আলুটা নিয়ে নিই, তারপরে যাচ্ছি সবজি নিতে। আর পেঁয়াজ আজকে লাগবে না, আদাটাও লাগবে না, শুধু আলুটাই লাগবে। আদা পেঁয়াজ রসুন সবই আছে বাড়িতে। বাজার করতে করতে চোখ পড়ে গেল লিচুর দিকে। তো লিচুর দিকে তাকিয়ে বেশ ভালোই লাগছে, একদম ফ্রেশ লিচু দেখে মনে হচ্ছে, কিন্তু ভেতরে কী হবে মিষ্টি না টক জানি না। তো চলো, যদি পছন্দ হয় আর যদি লিচু ভালো থাকে তাহলে অবশ্যই লিচু তো বাড়িতে নেব, আর না হলে নেব না। তো চলো দেখতে থাকো বাজারে কি করি আমরা। আর এইদিকে চা খেয়েছি, চার বাসনও রয়েছে, ওদিকে টেবিলে চার কাপও রয়েছে। এগুলো এখন মেজে তারপরে পেঁপেটা কাটতে বসবো। গ্লাস এখানে নেব না, হট করে যদি পড়ে যায়, ওই জন্য গ্লাসটা এখন পরিষ্কার করবো না, পরে পরিষ্কার করবো। আর বাদ বাকি সব গ্লাস পরিষ্কার হয়ে গেছে। আজকে জল নেই, জলের লোককে ফোন করলাম, সে বলল আমি এখনই নিয়ে আসছি। জার তো ফাঁকা হয়ে গেছে, এই দেখো জারও নেই, জারের জায়গায় সসপ্যান বসিয়ে দিয়েছি। তার জলের লোককে ফোন করলাম যে জল না আসলে তো জল ফাঁকা হয়ে যাচ্ছে, তাও এখনই জলের জার নিয়ে আসবে। আর এদিকে হচ্ছে কাপগুলো পরিষ্কার করে ফেলবো। তা চলো, এই মাত্র বাড়িতে ফিরলাম। তো বাড়িতে রাস্তায় বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ বাজারে ভিড় ছিল আজকে, যাই না কেন, তার উপরে রোদ্দুর, বিশাল রোদ্দুর আজকে, এই জন্য তোমাদের সঙ্গে বাজারে বেশিক্ষণ কথা বলতে পারিও নি। তো চলো সোজা চলে এসেছি বাড়িতে। তো তোমাদের বলেছিলাম বাড়িতে এসে তোমাদের হচ্ছে কি বাজার করলাম সেগুলো চট করে শেয়ার করে নেবো। আর এখন করতে বসবো ব্রেকফাস্ট। এখন শুধু ফ্রেশ হয়েছি, জামা কাপড় এখনও ছাড়া হয়নি, আগে তোমাদের চট করে দেখিয়ে নিই আজকে কি বাজার করে নিয়ে এসেছি। কিন্তু গরম পড়েছে, বাইরে বেশিক্ষণ রাখা যাবে না, এগুলোকে এখনই আমি ফ্রিজ করব, তারপরে কি জামা কাপড় ছাড়বো। তো তার আগে ওই জন্যই কি নিয়ে এসেছি চলো চট করে তোমায় দেখিয়ে দিই। দেখো পেছনে চলে এসছে, সকালবেলা থেকে ঝুমি তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরাই ছিল, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় আসেনি। এই যে কি নিয়ে এসেছি আগে চট করে দেখে নিই, আর হচ্ছে ফ্রিজ করে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে বক করতে। আর চলো ব্রেকফাস্টে কি আছে সেটাও তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করে নিই। চলো, এই হচ্ছে ঝুমি কাজ করছি আজকে দমাদম। মা আছে আজকে, তো আমি আর মা আগে উঠেছি তোমাদের বললামই, তা উঠে তো ওইদিকে ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এদিকে পোশাকগুলো পেঁপে আর আলু কেটেছি, আর যেটুকু হয়েছে সেটুকু দেখি যতটুকু হয় সব গাছে অল্প অল্প করে একটু দিয়ে আসবো। চলো, গুড মর্নিং ফ্রেন্ডস, তানিজমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধু তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তানিজমি ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো আজকের দিনটা শুরু করেছি, আর সারাদিনে কী করবো আর কী করতে থাকবো সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে এটা দিয়ে আসি, আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তানিও বাইরে থেকে এসে ফ্রেশ হয়ে গেছে, আমি বললাম তুই আগে জামা চেঞ্জ করিস না, আগে ব্রেকফাস্টটা খেয়ে নি। মা তো ব্রেকফাস্ট না করার মার হচ্ছে সমস্যা হচ্ছে পুরো রান্না কমপ্লিট করে তার থেকে ব্রেকফাস্ট করবে, তাহলে ব্রেকফাস্ট করতে করতে দেরি হয়ে যায়। আমি বললাম ব্রেকফাস্ট রেডি করছি, তুমি আগে ব্রেকফাস্ট খাবে, তারপর তুমি যাবে না। দুধ ছিল না বাড়িতে, দুধ নিয়ে এসেছি, এগুলোকে এখন ফ্রিজ করব। আর ডিম ছিল না, এই দেখো ডিম ছিল না, তো ডিম কিছু নিয়ে আসলাম। তোমরা তো জানোই ডিমটা থাকলে সময় ভালোই কাজে লেগে যায়। আর এদিকে ঝুমি সবজি কেটেছিল, সেগুলো এখনও পরিষ্কার হয়নি, পরিষ্কার করবি, শুধু বটিটা তুলে রেখেছে। আর এই হচ্ছে আমাদের বাজার, এই দেখো বাজার নিয়ে এসে, এই দেখো আলু হচ্ছে ছিল না, তো আলু আজকে নিয়ে আসলাম। আর সবজির মধ্যে নিয়ে এসে পটল আর উচ্ছে, সাথে নিয়ে এসে হচ্ছে ইঁচড়, এই যে লাউ, চিচিঙ্গে, এই দেখো চিচিঙ্গে, সাথে একটু ধনেপাতা নিয়েছি, কারণ ধনেপাতা দিলে টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, ওই জন্য ধনেপাতাটা পারলে নিয়ে আসি, একদম মানে হাতের কাছে থাকলে নিয়ে চলে আসি। আর সাথে নিয়ে এসেছি লঙ্কা, কারণ লঙ্কা ছিল না বাড়িতে, তো লঙ্কাও নিয়ে আসলাম। আজকে হবে মুগের ডাল। তো চলো, তো এই মুগের ডাল বসিয়ে দিয়েছি। আজকে আর মুসুরির ডাল খেতে কারো ইচ্ছা করছে না, কালকে মুগের ডালটা খুব ভালো হয়েছিল, এই কারণে মুগের ডাল আজকে আবার করবে। তো এই হচ্ছে আপাতত। আর দুপুরে কী হবে বাদ বাকি কিচ্ছু জানি না। ব্রেকফাস্টে হচ্ছে পরোটা, আর কালকে যে মিক্সড ডালটা করা হয়েছিল সেইটা রয়েছে, সেটা দিয়ে খাবো, কারণ এগুলো পরোটা দিয়ে খেতে ভালো লাগে এইটা, আর সাথে হচ্ছে সুজি। তো চলো, এইদিকে তো হচ্ছে ঝুমি হচ্ছে সবজিগুলো ফ্রিজ করে দিচ্ছে।